এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো কথাটা ঠিক কিনা মুখ বন্ধ রাখলি গজল হবে না খোকা জোরে ধরে মার এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো পড়েছে এমনই চায়না বোরকা বোরকার নাম কি চায়না জোরে হয় না হ্যাঁ বোরকার নাম দিয়েছে চায়না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক ঝকমক কো চায় না এরম বোরকা আছে না নাই তাই একটু জোরে কথা বলো ভাই তাই কবি কি বলছে শুনুন পড়েছে এমনই চায়না বোরকা পড়েছে এমনই চায়না বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই কথা বলো ভাই আছে না নাই তুলে রাখি মোবাইলে সেলফি ছবি এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এমনই বোরকায় বুবু যায় বাজারে এমনই বোরকায় ভাবি যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে এমনই বোরকায় বুবু যায় বাজারে এমনই বোরকায় ভাবি যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন জোরে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো তবে এখানে যে সমস্ত আছে যুবক ভাই বাতানিয়া গ্রামের যুবক ভাই এরা বলছে আমরা মহিলাদের পিছনে জীবনে যাই নাই কারণ বলে আমাদের যদি ঘুরতে হয় সব সামনে ঘুরি আমরা পিছনে ঘুরিনি বাতানিয়া গ্রামের যে সমস্ত যুবক ভাই আছে এরা সব মহিলাদের সামনে ঘোরে পিছনে ঘোরে না তো যাই হোক সামনেই আমি একটা কথা বলছি ভাই এখন বলেন একজন মহিলা বোরকা পরেছিল তাকে দেখে একটা যুবক ছেলে টনটিটকারি কেটে বলছে যে এই বোরকার মধ্যে আগেকার যে বোরকা ছিল সেই বোরকার এখনকার বোরকার মধ্যে ফারাক আছে না ভাই জোরে বলো বাতানিয়ার ভাই আছে তো আগেকার যে বোরকা ছিল ওই বোরকাটা একজন যদি পরে নিত দেখে বোঝা যেত না যে ওই বোরকার ভিতরে বুড়ি আছে কি ছুরি আছে আর এখনকার যে বোরকাটা বেরিয়েছে যদিও পরে 60 বছরের বুড়ি ও পিছন থেকে দেখলি মনে হয় ও একটা ছুরি ঠিক কিনা ধরে নেন বাতানিয়া গ্রামের কোন একজন মা বোন খালা সবাই বোরকা পরতেছে বলে এ কি জ্বালা আমি একটা কিনবো এখন দোকানে গেল গিয়ে বলছে ভাই আমি একটা বোরকা কিনতে চাই তো দোকানদার বলছে বুবু কোনো অসুবিধা নাই টাঙানি আছে দেখে নাও তো ও দেখে বলছে ও ভাই তুই এছাড়া নিউ মডেলের নাই তো দোকানদার বলছে বুবু এই বোরকাটা নতুন এসেছে তুমি নাও তোমার খুব মানাবে তো বলছে ভাই আপনার যা বোরকা সব বেরিয়ে আছে সাইড আর আমার দরকার একটু হ্যাঁ বলে বাপের কালে নেই কো চাষ ধানকে বলে দুবলো ঘাস মানে জীবনে বোরকা পরিনি ও দেখছে সব বোরকার বেরিয়ে আছে সাইড বলে আমার দরকার একটু টাইট এখন বোরকা পছন্দ হয়নি কোনো মতে কিনে বাড়ি এনেছে যার যেরাম সাইড বাড়িয়েছে সুসুতো দিয়ে করেছে বোরকা মেরে টাইট এরাম আছে না নাই যদি থাকে ফাইট মেরে ফেল ভাই আছে না নাই তো কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন এমনই বোরকায় বুবু যায় বাজারে এমনই বোরকায় বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন দেখে মনে
হয় যেন নায়িকার মতন। বোরকা নিয়ে সমাজেতে করেছে ফ্যাশন, এরা মানে না কো হাদিস কোরআনের বিধান। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। তবে এই বাতানিয়া গ্রামে যে সমস্ত মা বোন আছে এরা মোটামুটি সব টাইট বোরকা কেউ পরে না, সব সাইড বাড়া পরে, তাই তো? তো যা পরে বোরকা আমার দেখার দরকার নাই। বাতানিয়া গ্রামে যে সমস্ত আছে কমিটি ভাই এবং আমার প্রিয় যুবক ভাই, তাদের জন্য যদি একাত কলি না গাই তাহলে হক মারা হবে ভাই। তো সেই জন্যে যুবকদের জন্য একাত কলি গাই। বাচ্চারা জোরে আওয়াজ দেবে তো? এই হ্যাঁ কি না জোরে বলো। যুবকদের জন্য এক দু কলি গাইছি, মনোযোগ সহকারে শুনবেন। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কথাটা ঠিক কিনা? জোরে বল, আওয়াজ হয় না, ঠিক কিনা? চুল কেটে বাড়ি আসছে, ভাই রাগ করো না, এটা যেটা সত্য কথা সেটা বলছি। চুল কেটে বাড়ি আসছে যুবক ভাই, এই দিকটা আর এই দিকটা মানে দুই সাইডে পুরো টাক। কি বাচ্চারা কথাই বলে না কি ভাই? আপনারা একটু বলেন অন্তত। হ্যাঁ, দুই সাইডে টাক আর পিছনটায় ফাঁক, তাই তো? দুই সাইডে টাক আর পিছনটায় ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি। দেখেই যেন মনে হয় টিপে ধরি বেহায়ার গলার টুটি। এই এরাম চুল কাটা আছে না নাই? তবে বাতানিয়া গ্রামে এরাম চুল কেউ কাটে না ভাই, এটা অন্য দিকের কথা বলছি, মনোযোগ সহকারে শুনবেন। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই, সব পরে ছেঁড়া প্যান্ট। কথাটা ঠিক কিনা? জোরে বল, আওয়াজ হয় না, ঠিক কিনা? যারা চালায় ইঞ্জিল ভ্যান, ভাই যখন কথা বলবো ইগো থাকবে না, দেখবেন আমার সঙ্গে আপনারা এটা একটু দেখবেন। যখন যুবকরা দেখেন একটা কথা বলি, যারা চালায় ইঞ্জিল ভ্যান, যারা চালায় টোটো ভ্যান, তারা কিন্তু পরে না ছেঁড়া ভ্যান। আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সে বেশি পরে ছেঁড়া ভ্যান। আর এই ছেঁড়া প্যান্ট হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাবা ঢোকে বিরাট আরাম, তাই করা যাবে না। ভাই একটু কথা বলছে, অসুবিধা হচ্ছে বলেন। আমি দেখেন অনেক ভাইরা চুল কাটে, এই বিভিন্ন রকম চুল কাটিং করে। তুই চুল কাটছিস কাট, আমি মোস্তফা গোলদার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই দাড়িটা কার সুন্নত ভাই? জোরে বলেন। নবীর সুন্নত দাড়ি। আমাদের যুব সমাজের কিছু ভাইরা দাড়ি কাটে মানে বিরাট কোহলি মার্কা। আবার কেউ কেউ পুরো চাঁচা, এখানটা একটু টিপ দিয়ে রাখে, মানে শুধু এই জায়গাটা থাকে আর পুরো চাঁচা, এই ধরনের দাড়ি কাটে। আমাদের রাজারহাটের দিকে যাবেন, গিয়ে দেখবেন ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা থাকি। দেখে যেন মনে হবে হয় বাঁদরে আঁচড়েছে, হয় বাঁদরে আঁচড়েছে, আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল, তারা ধরে এইরকম বাস ফেলিয়েছে। এই ধরনের চুল কেটে, এই ধরনের দাড়ি কেটে বাড়ি আসছে। তবে চুল দাড়িতে যা করছো করো, আমার আপত্তি নাই। এই ছেঁড়া প্যান্ট পরা ইসলাম শরিয়াতে জায়েজ আছে ভাই। আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, দেখো আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি। তা আমার গজল শুনে একজনা 50টা টাকা উপহার দিতে আসছে। ভাই শুনছেন তো? ওদিকে কান দেবেন, একটু পরে হবে। একজনা 50 টাকা উপহার দিতে আসছে। তা আমি দূর থেকে দেখছি, ফেস দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। কাছাকাছি যেই এসেছে নিচের দিকে তাকিয়ে দেখি ও ছেঁড়া প্যান্ট পরে এসছে, মানে নিচে এতটা করে মাল পুরো আউট। তা আমি এখন বুদ্ধি করে, কটলেসের মাইক্রোফোন ছিল, নিচে নেমে গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি, আহারে ভাই তুই কোথায় পড়ে গেলি? বলে আমি তো পড়ে যাইনি। আমি বলি পড়ে যদি তুই না যাস তা তোর দুই ঠ্যাঙের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশ তোর বলতে হবে। ও তখন বেচারা লজ্জায় পড়ে গিয়েছে। আমাকে 50 টাকা দিয়েছে, বলে আপনার গজল শুনে ভালো লেগেছে, আমি 50টা টাকা দিতে চাই। তা আমি টাকাটা নিয়ে বলছি, ভাই আমি খুব খুশি, তবে এর টাকা আমার দরকার নেই। ওই টাকা ওরে ফিরিয়ে দিয়ে বলি বাড়ি গিয়ে একটু তালি মেরে এলিস। ও এখন বেচারা খুব লজ্জায় পড়ে গিয়েছে। পরের দিন আমাকে ফোন করে বলছে, খোদার কসম করে বলছি মোস্তফা গোলদার ভাই, আমি আর জীবনে ছেঁড়া প্যান্ট পরবো না। জোরে বলবেন না? আচ্ছা সুবহানাল্লাহ তো বললেন, তাহলে একবার মনে জানতে ইচ্ছা করলো না যে মোস্তফা গোলদার এমন তো বড় পীর সাহেব না, ওর কথায় হঠাৎ পরিবর্তন হলো কি করে? তা আমিও চমকে গেছি, বলি ভাই এ চমৎকার কি করে হয়েছে? বলে ভাই আসলে ছেঁড়া প্যান্ট পরা তো ছাড়তে পারি নাই,
তারপরেও যখন আপনি আমাকে বলেছেন যে হারা তুই কোথায় পড়ে গেছিলি, ঘুম থেকে যখন উঠেছি বাচ্চা বয়স্ক বুড়ি ছুঁড়ি সবাই বলছে বলে হারা তুই কোথায় পড়ে গেলি। আর এই লজ্জায় পড়ে ও বলছে আমি আর জীবনে ছেঁড়া প্যান্ট পরবো না। এখন বাতানিয়া গ্রামে যে সমস্ত আছেন মা বোন খালা এবং বাচ্চা, কালকের থেকে এই যুবক কটারে দেবে এত জ্বালা ও যেন জীবনে আর ছেঁড়া প্যান্ট না পড়ে। ওই একটাই কথা হবে হারা তুই কোথায় পড়ে গেছিলি বলতে বলতে যদি লজ্জা হয় ছেঁড়া প্যান্ট পরা বন্ধ হবে, ইসলামের একটা খেদমাত হবে, আমাদের গলা ফাটানো সার্থক হবে। তো আসুন, কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব রোখা ফ্যাশন গুলো। এলো 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 কি জামানা এলো, দেখো ছেঁড়া প্যান্ট আজ ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো। এতটুকুই গজলটি রাখবো, তবে আর একটা কলি বলবো, সেটা বলেই আমি অনুষ্ঠান শেষ করছি। মানে আমার ভাইরা আবার ইমরান ভাইয়ের জন্য আদর আগ্রহে আছেন, তিনি বলবি। তো আসেন একটু মনোযোগ সহকারে। নামাজির সময় এরা ফোনে কথা কয়, যুবকরা নামাজির সময় এরা ফোনে কথা কয়, কার সাথে? নামাজির সময় এরা ফোনে কথা কয়। ডার্লিং কোথায় আছো আমি যাবো গোসে তাই, ডার্লিং কোথায় আছো আমি যাবো গোসে তাই। এলো 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 কি জামানা এলো, এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব রোখা ফ্যাশন হলো, দেখো হিজাব রোখা ফ্যাশন হলো। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, যে নবীর ওসিলায় দেব জান্নাত বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।